সাংগঠনিক বৈঠক করতে সোমবার পশ্চিমবঙ্গ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীর সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এই ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের থেকে। সৌভিক, বছরের শেষে বাংলায় অমিত শাহ কি ভোকাল টনিক দিতে চলেছেন? এসআইআর নিয়ে কি কিছু বলবেন? তোমায় জানিয়ে রাখি যে সোমবার 3 দিনের সফরে এসেছেন পশ্চিমবঙ্গের 3 দিনের সফরে এসেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যে 7:30 নাগাদ দমদম বিমানবন্দরে থেকে বেরোনোর সময় কিন্তু তার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সফরে কোনো জনসভা নেই, তবে সমাবেশ না রেখেই পুরোপুরি সাংগঠনিক বৈঠকের উপরই গুরুত্ব দিয়েছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য দলের সাংগঠনিক অবস্থান খতিয়ে দেখা এবং রণকৌশল চূড়ান্ত করাই এই সফরের মূল উদ্দেশ্য। এবং এই জোড়া বৈঠকের পরে কিন্তু সম্ভবত সাংবাদিক সম্মেলন করবেন। মঙ্গলবার রয়েছেন, অর্থাৎ আজকে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর দুটো নাগাদ বিধানসভায় একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠকের মিটিং রয়েছে। তারপরে সেই মিটিং চলতে পারে প্রায় 2 ঘন্টা। তারপর বিকেল 4:30 নাগাদ আরো একটি বৈঠক রয়েছেন। সেই বৈঠক শেষে ফের নিউটাউন হোটেলে ফিরে যাবেন অমিত শাহ। এছাড়াও মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করতে পারেন অমিত শাহ, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, বছরের শেষে ভোটমুখী পশ্চিমবঙ্গে এসে শাহ কোন কোন বিষয় নিয়ে বার্তা দেন তা জানতে উৎসুক রাজনৈতিক মহল। রাজ্য বিজেপি সূত্রে খবর, এবারে রাজ্য সফরে মূলত 3টি বিষয়ের উপরে জোর দিতে পারেন শাহ। মঙ্গলবারও রয়েছে শাহের একাধিক কর্মসূচি। দুপুর 2টো নাগাদ বিধাননগরে একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে চলতে পারে সেই বৈঠক।